হ্যালো এভরিওয়ান, আমি আজকে আমার পুজোর একটা রুটিন শেয়ার করছি। কারণ সারা সপ্তাহে অফিসের কাজে এতটাই ব্যস্ত থাকি যে ঠিক করে তো পুজো দেওয়া হয় না। সকালে সন্ধ্যায় এসে তাও যতটা পারা যায় দিই, বাট উইকেন্ডে এইভাবে ঠাকুরের সমস্ত ধুলো টুলো ঝেড়েই পুজো দেওয়া হয়। এরকম ঠাকুরের কাপড়টা প্রতি উইকেন্ডেই আমি চেষ্টা করি পাল্টানোর, কারণ আমাদের পাশে হচ্ছে মাটির রাস্তা। তার জন্য এতটাই ধুলো হয় যে যেটা ডেলি করলে খুবই ভালো, বাট করতে পারি না। তো ঠাকুরকে এইভাবে স্নান টান করিয়ে আমি চেষ্টা করি ঠাকুরকে অন্তত 3-4 দিন পর পর, দিন হোক বা রাত্রে, একটু অগরু দিতে। তাতে বেশ ভালোও লাগে, অনেকটা পুজো পুজো গন্ধও থাকে। আর সামনে আসছে কালী পুজো, তাই এইভাবে আমি একটু ডেকোরেশন করেওছি। যদিও এটা দুর্গা পুজো থেকেই আমার ছিল করা। আবার পুজো টুজো হয়ে গেলে এইটাকে সরিয়ে দিয়ে ঠাকুরকে আমার ওই ছোট্ট এই বাক্সটার উপর ঠাকুর থাকে। তো এইগুলো সবই মুছে ঝেড়ে ঝুড়িয়ে নিলাম। আর অফিস থেকে হচ্ছে হাজব্যান্ড পেয়েছে দিওয়ালি স্পেশাল কাজু কিশমিশ, আলমন্ডের প্যাকেট। তো এগুলোই হচ্ছে একটু তাই সব গুছিয়ে রাখলাম। আর সামনে যেহেতু কালী পুজো আসছে, তাই একটু ঠাকুরকে ভেবেছি ধুনো টুনো দেওয়া হবে, কারণ এইগুলো তো আর সাধারণত এখানে দেওয়া হয় না। আর ব্যাঙ্গালোরে তো মিষ্টি দোকান আছে, ভালোই পাওয়া যায়, কিন্তু অনেকটা দূরে, যেটা মোটামুটি এখন আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তাই ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিয়েছিলাম মাইসর পাক, যেটা এখানে পাওয়াই যায়। এই শুধু মাইসর পাক আর লাড্ডু আর একটা আমুলের সন্দেশ। সামনে পুজো থাকলে আমি এরকম ধূপ ধুনোও বের করে রাখি। তো এইভাবেই আজকে হচ্ছে আমার পুজোটাকে আমি সম্পন্ন